আমার তো মনে হয় এখন ওকে ছেড়ে দেওয়া উচিত, কারণ অনেকটা সুস্থ আমার যতটুকু মনে হচ্ছে। মিস্টার ফারহান, আমি তো আপনার ক্যাবিনের দিকে যাচ্ছিলাম। ইজ এভরিথিং অল রাইট ডক্টর? এভরিথিং ইজ অল রাইট। আপনাকে একটা খুশির সংবাদ দিতে যাচ্ছিলাম। কি? আপনার লিটল অ্যাঞ্জেলটিকে আজই আপনি নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু ফর্মালিটিস আছে, এগুলো সেরে ফেলুন। আর আমরা তো জানি হসপিটালে থাকতে কেউ পছন্দ করে না। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, আপনারা আমাদের জন্য অনেক করলেন। থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, ঠিক আছে? ওকে। যাক, সবকিছু ভালো ভালো শেষ হয়ে গেল। পরি এখানেই থাকবে তার বাবার কাছে। আমি চলে যাব আমার সমস্ত অধিকার ছেড়ে। ভাইয়া? হ্যাঁ? ভাইয়া, এবার কিন্তু আমাকে যেতে হবে। মানে আর কোনো উপায় নেই। তোরা সবাই একে একে চলে যাবি? ভাইয়া কিছু বললে? না, ঠিক আছে, যা। তোকে ছাড়া আমি কি করে থাকবো? আমি পারবো না। তোর কাছ থেকে আমাকে দূরে চলে যেতেই হবে। তোকে ছেড়েই আমাকে থাকতে হবে। ভাবতে গিয়ে এখনই আমার দম বন্ধ হয়ে আসছে। তোর কাছ থেকে দূরে সরে গেলে আমি কি করে বেঁচে থাকবো? তুই ছাড়া তো আমার আর কেউ নেই। আমার জগৎটা শুধু তোকে নিয়েই। অথচ আমাকে যেতেই হবে। যদি জীবনটা তো কঠিন না হতো, যদি আমি এত অসহায় না হতাম, যদি আমার তোর বাবার মতো সবকিছু থাকতো, তাহলে আমি কখনো তোকে ছেড়ে যেতাম না, কোনোদিনও না। কিন্তু এখন এই মুহূর্তে তোর মায়ের চাইতে বাবাকে বেশি দরকার। আম্মু, শুনেছো আব্বু কি বলেছে? আব্বু আমাদের ডিজনিল্যান্ডে নিয়ে যাবে, টিভিতে যেটা দেখেছি। আচ্ছা মা, আমি যদি মিকি মাউসের সঙ্গে খেলা করি, তুমি কি আমাকে মানা করবে? আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। মাফ করে দিস আমাকে।